সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন গেল গতকালকে। এই দৃশ্যটি আমি বাংলাদেশে দেখব সেটা কল্পনাও করতে পারিনি। তার জন্মদিনে যে যত বেশি তার ছবির উপরে জোতা মারতে পারবে সে তত বেশি পুরস্কার পাবে, এরকম একটা ঘোষণা সেখানে দেওয়া হয়েছিল। এবং আরেক জায়গায় দেখলাম যে একজন পাঁচাটা আওয়ামী লীগের একজন নেত্রী, সে দেখলাম যে টিএসসিতে গিয়েছিল জন্মদিনের কেক নিয়ে। তারপরে সেখানের যে ছোট ছোট যে ছেলে মেয়ে আছে তারা সেই যে জন্মদিনের কেক সেটাকে নষ্ট করে দিয়েছে। এবং কখনো এরকম দৃশ্য দেখব বলে আমার মনে হয়নি। আর সেকেন্ডলি আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের যে জন্মদিন উপলক্ষে পুরো বাংলাদেশে যে একটা মাতম চলতো, কোটি কোটি টাকা ব্যয় করা হতো তার জন্মদিন উপলক্ষে। এবং তার পিতার জন্মদিনকে বা তার পিতার যে মৃত্যু দিবস সেটাকে গোটা বাংলাদেশের মানুষের জন্য শোক দিবস হিসেবে পালন করা হতো। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ব্যক্তির মৃত্যুতে গোটা বাংলাদেশের মানুষ খুশি হয়েছিল এবং মিষ্টি বিতরণ করেছিল, সেই ব্যক্তির মৃত্যু নাকি গোটা বাংলাদেশের মানুষের জন্য শোক দিবস হিসেবে পালিত হয়। বরং এটা আমার মন্তব্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা ব্যক্তিগত বা পারিবারিক শোক বললেই আমার মনে হয় ঠিক হয়। কারণ কোনো ব্যক্তির মৃত্যুতে গোটা বাংলাদেশের মানুষ যেখানে খুশি হয়েছে, ইভেন তার মৃত্যুতে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছিল। সে ব্যক্তির মৃত্যু কোনোভাবেই গোটা বাংলাদেশের মানুষের জন্য শোক দিবস হিসেবে পালিত হতে পারে না। এবং যখন এই শেখ মুজিবুর তিনি যখন ছিলেন, তার ইতিহাস আমাদেরকে এই প্রায় 16 বছর যে ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছে বা পড়ানো হয়েছে, গোটা বিকৃত ইতিহাস। শেখ মুজিবুর রহমান তিনি 1971 সালের আগে পর্যন্ত তিনি গোটা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত সমাদৃত লোক ছিলেন। কিন্তু যখন 1971-এ যখন মুক্তিযুদ্ধ শেষ হলো, জয় আসলো, এরপরে তিনি গোটা বাংলাদেশে তিনি স্বৈরতন্ত্র তিনি চালিয়েছেন। এবং আপনারা যদি ইতিহাস পড়েন দেখবেন যে একজন কবি তিনি একটা কবিতা লিখেছিলেন যে ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। এই কবিতাটা যখন আমি শুনলাম তখন অবাক হয়েছে যে আসলে তখন ক্ষুধা কিংবা বাংলাদেশের অভাব অনটনের প্রকটটা কতটা প্রখর হয়েছিল। সে সময় তিনি তার ছেলে শেখ কামাল বিলাসবহুল গাড়ি নিয়ে ঢাকার রাস্তায় ঘুরতেন। এবং তার ছেলে কামাল যখন বাংলাদেশ ব্যাংক যখন ডাকাতি করেন, পুলিশের গুলি খেয়ে হসপিটালে ছিলেন। শেখ মুজিব তিনি বলেছেন তাকে দেখতে যাবেন না, কিন্তু গিয়েছেন ঠিকই। সো এই যে বিষয়গুলো, শেখ হাসিনা বা শেখ মুজিব এদের যে জন্মদিন বা ইতিহাসে এরকমটা আছে যে প্রত্যেক স্বৈর শাসক যারা স্বৈরতন্ত্র নিয়ে বসবাস করেছে, স্বৈরতন্ত্র তারা গোটা একটা দেশে ছড়িয়ে দেয়, এদের নির্মম পরিহাস বা এদের শেষ অবস্থাটা এরকমই হয়। আগে যেখানে শেখ হাসিনার উপলক্ষে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কোটি কোটি টাকা ব্যয় করতো, সেখানে তার ছবি দিয়ে তারপরে পুরস্কার ঘোষণা করা হচ্ছে যে যতটা জোতা মারতে পারবে তাকে তত টাকা পুরস্কার দেওয়া হবে। এটা হচ্ছে স্বৈর শাসকের শেষ পরিণাম। এটা গোটা বাংলাদেশের মানুষের জন্য শিক্ষা, এবং পরবর্তীতে যারা সরকার হবে এটাও তাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। যদি তারা এই স্বৈরাচারী নীতি যদি তারা অনুযায়ী যদি দেশ চালাতে চায়, তাহলে তাদেরও সর্বশেষ অবস্থা এরকমটাই হবে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.